অস্ত্র হাতে না উঠে, মাদকের বোতল হাতে না উঠে, মেয়েদের নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করা না হয়, আমাদের মায়েরা মেয়েরা শান্তি এবং নিরাপত্তার সাথে তারা যাতে লেখাপড়া করতে পারে, প্রতিটি ছাত্র যাতে তার মেধা বিকাশের জন্য উৎসাহ নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে, সেই পরিবেশ সৃষ্টি করার প্রধান দায়িত্ব আজকে ইসলামী ছাত্র শিবিরের উপর অর্পিত হয়েছে। আর ছাত্র শিবিরের জন্ম হয়েছে এই জন্যে যে এরা জাতিকে চরিত্রবান, দেশপ্রেমিক, মেধাবী, আগামী দিনের নাগরিক এবং কারিগর তৈরি করে জাতিকে উপহার দেবে। আগামী দিনের দায়িত্ব নেওয়ার জন্য এই ছাত্র সমাজকে আজকে প্রস্তুতি নিতে হবে। আমরা জীবনের একটা পর্যায়ে চলে এসেছি, আমরা যা পেরেছি লড়াই করেছি, বাকি লড়াইয়ের এই রুমাল, এই রিলে রেসের শেষ ডেস্টিনেশন পর্যন্ত শক্ত করে হাতে ধরে সামনের দিকে তোমাকে দৌড়াতে হবে। তুমি সেই ছাত্র শিবির। আজ ছাত্র শিবিরের কাছ থেকে মানুষ যদি হতাশ হয়, যাওয়ার বিকল্প কোনো ঠিকানা এখনো তৈরি হয় নাই। এটি ছাত্রীদের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে আল্লাহর অশেষ মেহেরবানিতে। এই সম্মান, এই দায়িত্ব উপলব্ধি করে ছাত্র শিবিরের প্রতিটি কর্মী সমর্থককে নিজেদেরকে গড়তে হবে এবং তার সহপাঠীদেরকে গড়ার জন্য দায়িত্ব নিতে হবে। আমরা দেখতে চাই আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে, কোনো শিক্ষককে অপদস্থ করা হবে না, বরঞ্চ ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক হবে পিতা পুত্রের সম্পর্কের মতো। আমরা সেই পরিবেশটাই দেখতে চাই। অতীত দিনগুলোতে অনেক বেদনাদায়ক দৃশ্য আমরা দেখেছি। এই কাজ যারা করেছেন তারা নিন্দিত হয়েছেন। আবার এই কাজের পুনরুত্থান বাংলাদেশের ছাত্র সমাজ বরদাস্ত করবে না। প্রিয় শিবির, তোমাদের কাঁধে অসংখ্য শহীদের লাশ, আর তোমাদের কাঁধে 18 কোটি মানুষের প্রত্যাশার বোঝা। আল্লাহ তাআলা এই বোঝা তোমাদের জন্য হালকা করে দিন। এই বোঝা বহন করার শক্তি তোমাদেরকে দান করুন। তোমাদের এই বিজয়